থাইল্যান্ডের এই নুডলসটা এত মজা হয়েছে যা বলার বাইরে। নতুন একটা আইটেম, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, না বানালে একদমই বুঝবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো, এটা হচ্ছে থাইল্যান্ডের স্টাইলে নুডলসটা রান্না করেছি। তো এটা হচ্ছে নর্মালি ঠান্ডা পানি, আটা আর হচ্ছে একটা ডিম দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মথে নিয়েছি এবং লম্বা লম্বা করে লতা বানিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পাতা নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর একটা সসের জন্য আমি টমেটো সস আর ম্যাজিক মশলা, আর এখানে হচ্ছে কিছু চিনি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি কিন্তু সিদ্ধ হয়ে গেল। তো এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পাতা আর পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটা তেল দিয়ে ভেজে নেব। তো এই নুডলসটা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু খেতে অনেক মজা হয়। তো সামান্য একটা ডিম দিয়ে এত সুন্দর ইয়ামি একটা নুডলস। তো নতুন নতুন রেসিপি ট্রাই করলে কিন্তু ভালোই লাগে। তো আমি আসলে এই নুডলসটা আজকে প্রথমেই বানাইছি। তো আমার মেয়েরা খেয়ে অনেক খুশি হয়েছে। তো ফাইনালি ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে এই সসটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটাতে যেহেতু চিনি ব্যবহার করেছি, এটাকে আস্তে আস্তে অল্প আঁচে রান্না করব। তো ফাইনালি রান্নাটা শেষ, এখন হচ্ছে সার্ভ করে নিব। নুডলসটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো ফাইনালি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো দেখেন কতটা ইয়ামি হয়েছে, একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল। তো আমার মেয়েরা খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে। আর এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করলে কিন্তু আসলে অনেকই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোট মেয়েটাও কিন্তু বলছিল অনেক মজা হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই।